হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে পাটগণিতের উপরে টোটাল 405টা ম্যাথ দিতে চাইছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি দিতে যাচ্ছি 151 থেকে শুরু করব। এর আগে 150টা ম্যাথ দেওয়া হয়েছে। আপনারা সবাই ওই ম্যাথগুলো দেখে নেবেন, কারণ এই 405টা ম্যাথ থেকেই যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা মিনিমাম 90% কমন পাবেন। তো চলেন শুরু করা যাক। দেখেন, একটি অঙ্ক আছে যে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11। সমষ্টি মানে আমরা সবাই জানি যে যোগফল। বলা আছে লব আর হরের সমষ্টি। লব বলা হয় উপরেরটাকে আর হর বলা হয় নিচেরটাকে। লব থেকে 2 বিয়োগ করলে এবং হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হাফ হয়। তো ভগ্নাংশ নির্ণয় করো। তো দেখেন একটা জিনিস আমরা নর্মাল নিয়ম এটা খুব সহজ সলভ করে ফেলবো। এই ধরনের অঙ্ক বারবার আসে পরীক্ষায়। তো দেখেন প্রথমের কন্ডিশনটা দেখেন তো, লব আর হরের সমষ্টি কত? 11। এখান থেকে কিন্তু লব আর হর যোগ করেন, প্রত্যেকটা লব আর হরের সমষ্টি 11। এই কন্ডিশন তো আমাদের কোনো কাজ হবে না। এখন হইতেছে লব থেকে 2 বিয়োগ করলে, হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হাফ হয়। মানে লব থেকে যদি 2 বিয়োগ করেন আর হরের সাথে যদি 3 যোগ করেন, তাহলে আপনার ভগ্নাংশের মান যেটা হাফ হবে ওইটাই হবে আপনার অ্যান্সার। আমরা অপশন থেকে বের করে ফেলবো। দেখেন প্রথমটা এই অপশনে আছে আমাদের কত? 4/7। আমাদের বলা আছে লব থেকে 2 বিয়োগ, তো লব থেকে 2 বিয়োগ করলাম, হরের সাথে 3 যোগ। এখন আমাদের কত হয় দেখেন, 2/10। আমাদের ভগ্নাংশের মান আছে 1/5। না, আমাদের বলছিল কত হতে হবে? হাফ হতে হবে। তো 2 নম্বর অপশন আসেন, এটাই ছিল, এ হলো না। বি নম্বর আসেন, 5/6। একই কাজ করেন, লব থেকে 2 বিয়োগ, হরের সাথে 3 যোগ। তাহলে দেখেন এখানে আপনি পেয়েছেন 3 আর এখানে পেয়েছেন 9। তার মানে এটা হচ্ছে কাটাকাটি করলে 1/3। এটাও কিন্তু হচ্ছে না। সি নম্বর আসেন, 6/5। এখন এটা থেকে 2 বিয়োগ করেন আর এটার সাথে 3 যোগ করেন, তাহলে দেখেন আপনি কত পাচ্ছেন। আমাদের যে কন্ডিশনটা বলা ছিল যে লব থেকে 2 বিয়োগ, হরের সাথে 2 যোগ, তো আমরা এই কন্ডিশনটাই কাজে লাগাচ্ছি। তো দেখেন এখানে 4 আর এখানে পাচ্ছে 8, কাটাকাটি করলে কিন্তু হাফ। তার মানে সি অপশনের জন্য আমাদের অ্যান্সারটা, ভগ্নাংশের মান কত হয়েছে? হাফ হয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটা হইতেছে কত? সি। দেখেন খুব সহজে কিন্তু করা যায় এই ধরনের অঙ্ক। এখন আসে পরের অঙ্কটা। পরের যে অঙ্কটা একটু খেয়াল করেন যে এই অঙ্কটা আমাদের কি বলা আছে। আচ্ছা দেখেন এই অঙ্কটা আছে যে এরকম, যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, এদের অন্তর্ফল 3, ভগ্নাংশটি কত? এটা খেয়াল করেন যে প্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, লব ছোট, হর বড় হলে এটাকে আমরা বলবো কি? প্রকৃত ভগ্নাংশ। এটা আপনাকে জানতে হবে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট, হর বড়। লব সবসময় উপরে থাকে, হর সবসময় নিচে থাকে। এখন দেখেন যে এই কন্ডিশন কে স্যাটিসফাই করতেছে। এখানে দেখেন একমাত্র এ অপশন কি? লব ছোট, হর প্রকৃত ভগ্নাংশ। দেখেন এই বি সি ডি কোন দুইটা প্রকৃত ভগ্নাংশ আপনি দেখেন, যেখানে লব ছোট হবে, হর বড় হবে। এখানে লব বড়, এটা প্রকৃত না, এটা অপ্রকৃত, এটা এমনিতেই বাদ। আবার দেখেন এই দুইটাতে কি? লব ছোট, হর বড়, এই দুইটা প্রকৃত। তাহলে এই দুইটা আমাদের কাজ করতে হবে। ইভেন কি এইটাও। তার মানে বাকি তিনটা আমাদের প্রকৃত ভগ্নাংশ, শুধু এ এমনিতে বাদ চলে গেছে। এখন পরের কন্ডিশনটা আমাদের বলা হচ্ছে লব ও হরের সমষ্টি। লব এবং হরের সমষ্টি মানে যোগফল 7। এখানে দেখেন লব আর হরের যোগফল, এখানেও 7 আছে বি নম্বর অপশনে, এখানেও 7, এখানে 9, তাহলে এটাও বাদ। তো আমাদের হলো কি দুইটা, বি আর সি নম্বর অপশন। এদের অন্তর্ফল 3। এখন দেখেন সমষ্টি 7 এবং এদের অন্তর্ফল মানে বিয়োগফল 3। দেখেন সমষ্টি 7 এই দুইটার, এটার সমষ্টি 7, কারণ এখানে দেখেন যে 2 + 5 7, এটা এ নম্বর অপশনের ক্ষেত্রে। বি নম্বর অপশনের ক্ষেত্রে 3 + 4 = 7, এটা হয় না, ওই দুটো বাদ। এখন বলতেছে যে তাদের অন্তর্ফল মানে বিয়োগফল 3 হতে হবে। এখন দেখেন এই দুইটার বিয়োগফল হইতেছে, আমরা জানি যে 1, বাট এই দুইটার বিয়োগফল হইতেছে 3। তার মানে আমাদের অপশনের অ্যান্সার এটাই কারেক্ট। দেখেন এর চেয়ে সহজ আসলে ম্যাথ করানো যায় না। আর এই অঙ্কগুলো থেকে বারবার আসে। আমি বলতেছি এই অঙ্কগুলো আপনারা বারবার প্র্যাকটিস করেন, এই অঙ্কগুলো থেকে আপনারা কমন পাবেন। তারপরের অঙ্কটা দেখেন, এখানে একটু খেয়াল করেন যে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1,
সমষ্টি 7, ভগ্নাংশিক অর্থ। তো লব আর হরের পার্থক্য, লব আর হরের পার্থক্য দেখেন, এখানে পার্থক্য 1, এখানে পার্থক্য 2, পার্থক্য 3 মানে বিয়োগফল, এটা বাদ। এখানে পার্থক্য 1, এটা 1, আবার এটা কত পার্থক্য দেখেন 5। তার মানে দেখেন আমাদের অপশন কিন্তু কি এ আর সি থাকতেছে, কোনটা এ আর সি থাকতেছে, এই দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা মিলছে এবং বলতেছে সমষ্টি 7। দেখেন কোনটার সমষ্টি 7 আছে, এটার সমষ্টিও 7, এটার সমষ্টিও 7। আমাদের যদি বলা হয় তো প্রকৃত বা অপ্রকৃত বংশ, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু দুইটাই কারেক্ট, এ এবং সি দুইটা অ্যান্সারই কারেক্ট। যদি প্রকৃত বলে দেওয়া হতো তাহলে আমাদের হয়তো কি সি নম্বর কারেক্ট, আর যদি অপ্রকৃত বলে দেওয়া হতো তাহলে হয়তো এ নম্বর কারেক্ট। আমাদের প্রকৃত বা অপ্রকৃত কোনো কিছু বলা নেই, এই জন্য আমাদের দুইটা অপশনই কি কারেক্ট। পরের অঙ্কটা দেখেন, আমাদের বলা আছে যে একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। প্রকৃত, এখানে দেখেন যে প্রকৃত, আমি একটু বলছিলাম প্রকৃত মানে কি লব বড় হর ছোট, লব ছোট হর বড়। এখানে প্রত্যেকটাই প্রকৃত ভগ্নাংশ, দেখেন প্রত্যেকটাই লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তো এই হলো প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর, মানে হর আর লবের বিয়োগফল 2। এটাও দেখেন প্রত্যেকটার ক্ষেত্রেই এই দুইটার বিয়োগফল 2, লব আর হরের বিয়োগফল 2, প্রত্যেকটা ক্ষেত্রে লব আর হরের বিয়োগফল 2, এই কন্ডিশন হয়ে গেছে। তারপরে কন্ডিশনে আসেন যে হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে, হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়। এখন দেখেন বলা আছে আমরা এই নম্বরের ক্ষেত্রে যদি চেক করি ব্যাপারটা, যে লব ও হর উভয় থেকে যদি আমরা 3 বিয়োগ করি, যে ভগ্নাংশটা পাবো দেখেন 3 বিয়োগ করার ফলে এখানে পেয়েছি আমরা 4, এখানে পেয়েছি 6। তার মানে আমাদের বিয়োগফল হচ্ছে, দেখেন আমরা 2 দ্বারা কাটাকাটি যায় 2/3 লিখতে পারি। যে ভগ্নাংশটি পাবো তার সঙ্গে 1/4 যোগ করলে, দেখুন 1/4 যোগ করলাম, যোগ করলে ভগ্নাংশের মান 1। দেখেন এই দুইটার ই 1 হয় কিনা, লসাগু করার পরে যদি 1 হয় যোগ করার পরে তাহলে আমরা বুঝবো যে এটাই অ্যান্সার, তা নাহলে হবে না। এখানে 4 দ্বিগুণ আমাদের দেখেন এখানে 8, এখানে 3, তার মানে 11/5, এটা 1 না, নট ইকুয়াল 1। তার মানে এ নম্বর আমাদের অপশন হবে না। বি নম্বর আসেন, সেম কাজ 9/11 আছে, উভয় থেকে আমাদের কি বিয়োগ করতে হবে 3 বিয়োগ করতে হবে। এখানে আমাদের বলা আছে 3 বিয়োগ করলে, তো এখানে 11 - 3, তো দেখেন এখানে 6 আর এখানে 8, এখানে আপনি কাটাকাটি করতে পারেন। দেখেন এখানে আপনি 2 দ্বারা কাটাকাটি করেন, উপর হবে 3/4। এখন আসেন উভয়ের সাথে আপনি কয় যোগ করবেন, 1/4 যোগ করলে এটার মতোই যদি 1/4 যোগ করে, যোগ করার পরে যদি দেখছেন ভগ্নাংশের মান 1, তাহলে আমাদের অ্যান্সার এটাই হবে। তো 4, এটা 1, দেখেন 4/4 যার মান হইতেছে 1। আমাদের এটাই বলছিল যোগফল কত হবে 1 হবে, তার মানে আমাদের কিন্তু কি অপশন বি কারেক্ট। তো আমাদের এটা হয়ে গেল। দেখেন যে ভগ্নাংশের রিলেটেড যে কোনো অঙ্ক কিভাবে করতে হবে পরীক্ষায়। তারপরে আসেন এরপরের অঙ্কটা দেখেন, ভগ্নাংশ থেকে বাহিরে কোনো অঙ্ক আসবে না। দেখেন তাহলে আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, একদম এর চেয়ে সহজ কোনো টেকনিক না। বলছে দুইটি ভগ্নাংশের গুণফল এত, এদের একটি এত হলে তো অপরটি কত। দুইটা ভগ্নাংশ যাদের গুণফল এত, এদের একটা ভগ্নাংশ এত আছে, তাহলে মানে অপর ভগ্নাংশী কত। সাপোজ আমরা ধরে নিই যে অপর ভগ্নাংশটি হচ্ছে এক্স, আর একটি ভগ্নাংশ দেওয়া আছে ইন্টু 5/7। কেন গুণ দিলাম, কারণ একটা ভগ্নাংশ এটা দেওয়া আছে আর অপর ভগ্নাংশ, এই দুইটার গুণফল হইতেছে কত দেখেন 15/28 এটা দেওয়া আছে। যে দুইটা ভগ্নাংশ, আমরা একটা ভগ্নাংশ দেওয়া আছে একটা ভগ্নাংশ জানি না, বাট এই দুইটার গুণফল 15/28। এখন দেখেন গুণ আকার থাকলে আমরা জানি এই সাইডে ভাগ হয়ে যায়, তাহলে এক্স ইকুয়াল দেখেন 15/28 5/7 ভাগ করে দিলাম। তো এখন আসেন যে এটা সবাই জানেন যে এটা আপনাকে কিভাবে ভাঙাইতে হবে। তো এখানে 15/28 যাবে, এটা পর উল্টে যাবে, 7টা উপর চলে যাবে, 5টা এখানে। তো 4 × 7 = 28, 5 × 5 = 25। তাহলে আপনি পাচ্ছেন দেখেন উপরে হইতেছে কত 5 × 5 = 25, তাহলে 5/4। তো আপনার অ্যান্সারটা হইতেছে কত 5/4। যদি এখানে 5/4 নাই, সাপোজ মনে করেন এটি আপনার 5/4, তো আমাদের অ্যান্সার হবে কত 5/4। তো দেখেন যে এর চেয়ে সহজভাবে আসলে অঙ্ক বোঝানো যায় না। পরের অঙ্কটা আসেন যে ভগ্নাংশ রিলেটেড ম্যাথগুলো সব দেখে দিচ্ছি এখান থেকে। তো দেখেন যে এখানে আমাদের কি আছে, অঙ্কটা খুবই সহজ।
যে আমাদের এতকে মানে এখানে দেখেন 4.3 উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই জিনিসটা বুঝতে হবে, বিভিন্ন পরীক্ষায় আসে এই ধরনের অঙ্ক। তো দেখেন আমরা ডিরেক্ট এই ধরনের অঙ্ক করতে হলে দাঁড় দিয়ে ফেলবেন, এখানে ডিরেক্ট 43 লিখবেন। এখানে দেখবেন যে দশমিকের আগে যে কটা সংখ্যা আছে সব বিয়োগ করে দিতে হবে। এটা থেকে দশমিকের আগে শুধু এখানে কত আছে 4 আছে, তাহলে 4 বিয়োগ। তো দশমিকের আগে যে কটা সংখ্যা থাকবে ওইটা আমাদের কি করে দেব, বিয়োগ করে দেব। আর নিচে দেখেন যে একটা পৌনঃপুনিক থাকলে 9, আর একটা সংখ্যার উপর 4 মধ্যে থাকলে একটা 9 দিতাম। তার মানে এখানে দেখেন এই পৌনঃপুনিকের অর্থ হচ্ছে এখানে 10 হওয়ার কথা ছিল, কত 10, বাট একটা পৌনঃপুনিক দেওয়াতে 10 থেকে 1 কম হবে, কারণ এখানে 0, দশমিকের পর 1 ঘর। আমরা নর্মালি এখানে যদি দশমিক বসতাম তাহলে এরকম না 4.3 থাকতো, আমরা কি লিখতাম 10, এটা তুলে দিতাম। বাট এখানে একটা পৌনঃপুনিক চিহ্ন কারণে এখানে 10 হবে না, এখানে 43, এখানে 9, আর পৌনঃপুনিক চিহ্নের কারণে এই 4টা এখান থেকে বিয়োগ হবে। তো আমাদের অ্যান্সার দেখেন তাহলে কত হচ্ছে 39/9। তো আমাদের আলটিমেট অ্যান্সারটা কি আসতেছে আমি এটা দেখতে চাচ্ছি। তো আপনি 3 দিয়ে কাটাকাটি করতে পারেন, 3 3 9, 3 13 39, 13/3। তো দেখেন এটা খুব সহজে বের করা যায়। পরের মেথড দেখেন একটু সেম অঙ্ক, এই যে আরেকবার রাখছি কারণ যেহেতু আপনাদের বেসিকটা যেহেতু ক্লিয়ার হয়ে যায়। পরের অঙ্কটা দেখেন যে আমাদের বলা আছে, দেখেন একটু খেয়াল করেন যে এত সামান্য ভগ্নাংশ কত। তো আগের মধ্যে আমরা এটা লিখবো, পৌনঃপুনিক চিহ্ন দিলাম, দেওয়ার ফলে তো দেখেন পরের লাইন আমরা কি লিখবো, এখানে যা আছে তাই লিখে ফেলবো। আমরা বলছিলাম মাইনাস দিয়ে এই দশমিকের আগে যে সংখ্যা থাকবে এখানে কিছু নেই, মানে 0 আছে, তাহলে 0 মাইনাস। আর এখানে কত হইতো দেখেন 10 হওয়ার কথা, কিন্তু একটার উপর পরিপূরক আছে, এই জন্য 9 হবে। তার মানে আমাদের কত 2/9। এই জন্য কিন্তু আসে পরীক্ষায়, খেয়াল রাখেন। পরের অঙ্কটা দেখেন একটু, যে 3/5 এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান 4/5 হবে। এখানে এটার কথা হচ্ছে যে 3/5 একটা ভগ্নাংশ আমাদের দেওয়া আছে 3/5, এটার সাথে নিচের কোন সংখ্যাটি যোগ করলে, মানে লব এবং হর উভয়ের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটির মান 4/5 হবে। তো আমরা যোগ করে দেখি, যেমন প্রথমে যদি আমরা 4 যোগ করি, দেখেন এটার সাথে 4, এই অপশন থেকে 4 নিলাম, উভয়ের সাথে যদি 4 যোগ করি তাহলে আমাদের কত হইতেছে 7/9, যেটা এটা হইতেছে না, ভগ্নাংশ এটা হইতেছে না, তাহলে এ নম্বর হবে না, বি নম্বর আসেন। বি, হ্যাঁ, আবার 3/5 আমরা নেই, এর সাথে 5 যোগ করেন, বি নম্বর থেকে আমরা 5 নিয়ে যোগ করতেছি, যোগ করার পরে কত আসে দেখেন, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 10, কাটাকাটি করলে 4/5। তো আপনার ভগ্নাংশটি কিন্তু মিলে গেছে, দেখেন এখানে 4/5 আছে, এখানে 4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত বলবেন আপনি, অ্যান্সার হচ্ছে বি এর নাম্বার। এখন আসেন তারপরের অঙ্কটা। তো 0.0 এটা 1, হ্যাঁ, এত এর মান নিচের কোন ভগ্নাংশের সমান। তো দেখেন যেখানে 0.01 ওইটা বাংলাতে লিখে ফেলছে আর কি, এটাকে আমাদের এরকম আছে। এটার অর্থ হচ্ছে এটাকে 2 বার করে গুণ করতে হবে, কয়বার 2 বার করে গুণ করতে হবে। 2 বার এটা গুণ করার একটা সহজ পদ্ধতি হচ্ছে, আপনি এখানে দেখেন যে কয় ঘর, দশমিকের পরে কয় ঘর আছে, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, দশমিকের পরে টোটাল আছে 4 ঘর। আমরা জাস্ট দশমিকের কথা চিন্তাই করবো না, এখন এই 1 কে 1 দ্বারা গুণ করলে আমরা জানি 1 আছে। আর দশমিক ছিল কয় ঘর পরে, টোটাল 10 ঘর, 4 ঘর পরে, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, তাহলে আমরা 4 ঘর, 1 ঘর 2 3 4 ঘর হিসাব করে আমরা দশমিক চিহ্নটা দিয়ে দেব। এখন আসেন এটাকে আমরা আবার ভাঙাইতে পারি, যেমন 001, আমরা জানি দশমিকের জন্য একটা 1 হয়, তারপর যে কয়টা ঘর থাকে ঠিক ওই কয়টা শূন্য হয়, 3টা শূন্য, এই জন্য দশমিক তুলে দিতে পারেন। দশমিকের আগে শূন্যর কোনো দাম নাই, তার মানে এটা কত হইতেছে 1/00, মানে 1/1000 এটা মান। তো এটাও পরীক্ষায় আসে। এখন আসলে এক অঙ্ক দেখাবো, এই অঙ্কগুলো বারবার আসে, বিসিএস বলেন, তারপর এসআই বলেন, ফুড বলেন, রেলওয়ে বলেন, বিভিন্ন জায়গায় আসে অঙ্কটা, WBCS বলেন, যে কোনো জায়গায়। তো দেখেন নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, তো এটার মধ্যে কোনটি বড়। তো এটা নর্মালি এক হইতেছে আপনি ভাগ করে বের করতে হবে, আর অথবা শুধু নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশের মানে মধ্যে ছোট বড় বের করার জন্য আমি একটা ভিডিও দিছি, 8 থেকে 10 মিনিটের ভিডিওটা আপনারা ওইটা দেখে নেবেন। ওইটা দেখলে আপনারা এই ধরনের অঙ্কগুলো দেখেই বলতে পারবেন, মানে কিভাবে এগুলা কোনটা ছোট কোনটা বড় বের করতে হবে, ক্যালকুলেশন ছাড়াই আপনি বলতে পারবেন। তো আশা করি আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। এই জন্য আমি এখানে আলোচনা করতেছি, ওখানে কিন্তু ডিটেলস আলোচনা করা আছে, শুধু এইটার উপরে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা 7-8 মিনিটের, আপনি এটা দেখে নেবেন কষ্ট করে, কেমন। ধন্যবাদ সবাইকে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আপনাদের জন্য ভিডিও বানাই বা ভিডিও তৈরি করতেছি, তো আমি আপনাদের মতো একটা স্টুডেন্ট, তো এটা তো শিক্ষণীয় একটা চ্যানেল, এখান থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারতেছেন, মানে আমি যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।